রাম নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকে তত্ত্ব ও আলোচনা শুরু করছি। তত্ত্বামৃত বই থেকে পাঠ করে শোনাবো। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রাকৃতিক নিয়মে জপ তপ সাধনা জীবের সর্ব অবস্থাতেই প্রতিষ্ঠিত। ধ্বনিতত্ত্বের সমস্ত বস্তুই ধ্বনিময় হয়ে আছে, প্রতি বস্তুই তেমনই নামময়। বিভিন্ন বস্তু বিভিন্ন রূপে, বিভিন্ন শক্তিতে, বিভিন্ন নামে অভিহিত, তাতেই শব্দ বা ধ্বনি সংযুক্ত। ভিন্ন ভিন্ন বস্তুর যে ভিন্ন ভিন্ন সুর, এই পার্থক্য শুধু বুঝবার ও বুঝাবার জন্য। প্রকারান্তরে সব কিছু সেই একই সুরের বিভিন্ন ধারা। সাধনার জন্য যে নাম জপের ব্যবস্থা, এই নামটা হচ্ছে সুরে পৌঁছাবার একটা অবলম্বন। নাম না করলেও প্রতিটি জীবের ভেতর দিয়ে সহজাতভাবে মহাকাশের সেই মহাসুর প্রবাহিত হয়ে চলেছে। সাধনা তাই জীবের সহজাত। অর্থ খাটিয়েই যেমন অর্থ বানানো হয়, তেমনি যে শক্তি আমাদের সহজাত, সেই শক্তি দিয়েই তাকে আরও বাড়াতে হবে। ব্যায়ামে যেমন সহজাত দৈহিক শক্তি বৃদ্ধি পায়, সাধনা করলে তেমনি সহজাত সেই জ্ঞান ও বুদ্ধি বাড়তে থাকে। নতুন করে কিছুই পাবার নেই। দিনভর আমরা যে এত রকমারি কথা বলছি, তাতেও শক্তির ক্ষয় ঠিকই হচ্ছে, ধ্যান ঠিকই হচ্ছে, একজাতীয় সাধনা ঠিকই হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। জীবনভর ইন্দ্রিয়ের চর্চা করে শেষ পরিণতি হচ্ছে শুধু হা হুতাশ। কিন্তু মূল বীজের সাথে যোগাযোগ থাকলে, বারবার অর্থবোধে মূল মন্ত্র উচ্চারণ করে গেলে যার যার সুপ্ত সহজাত শক্তি জাগতে থাকে। যেমন করে বাঁশির সুরে সাপ জেগে ওঠে, তেমনিভাবে মূল সুরের চর্চা করে গেলে যে শক্তি কুণ্ডল পাকিয়ে আছে মূলাধারে, তা ক্রমশ ক্রমশ জেগে ওঠে, চলতে থাকে মণিপুর অনাহত ও বিশুদ্ধা হয়ে আজ্ঞাচক্র ও সহস্রারের দিকে। মন তখন মহাশূন্য হতে শক্তি আহরণ করতে থাকে। ক্রমে ক্রমে জপ করতে করতে, ঘর্ষণে ঘর্ষণে, স্পন্দনে স্পন্দনে সেই মূল বীজ অঙ্কুরিত হয়ে জ্ঞান বৃক্ষে পরিণত হয়। তারই ফুল ও ফল হচ্ছে প্রেম, বৈরাগ্য, বিচার ও জ্ঞান। জপের দ্বারা আজ্ঞাচক্র ও সহস্রার প্রস্ফুটিত হলে বিরাটের বিরাট শক্তি আয়ত্তে এসে যায়। বিশ্বের যাবতীয় যা কিছু সব তখন জানা যায়। আমাদের কর্তব্য হচ্ছে প্রকৃতির সাথে হাত মিলিয়ে চলা, সেটাই হচ্ছে প্রকৃত সাধনা। প্রকৃতিকে জানার জন্য, সত্যকে জানার জন্য যা কিছু প্রয়োজন, সবই আমাদের মাঝে প্রতিষ্ঠিত। নিজেকে যখন জানবে ও বুঝবে, নিজের ভেতরের দিকে যখন বিভোর হয়ে যাবে, তখনই আসবে সত্যিকারের সেই পরম তৃপ্তি। একেই বলা হয়েছে চিদানন্দ বা ব্রহ্মানন্দ। আমাদের শুধু মনে রাখতে হবে, সবাই আমরা সেই বিরাটের সন্তান। মনে রাখতে হবে, এই যে খাচ্ছি দাচ্ছি, কত কি করছি, কত বিভিন্নভাবে ইন্দ্রিয়ের তাগিদ মেটাচ্ছি, এর ভেতর দিয়ে প্রকারান্তরে সেই বিরাটের কাজই হয়ে যাচ্ছে। এক জাতীয় সাধনা সবাই তাই স্বাভাবিক নিয়মেই করে যাচ্ছে। জীব বিভিন্নভাবে যা কিছু করছে, প্রকারান্তরে স্রষ্টাই জীবের ভেতর দিয়ে নিজেকে জানছে ও বুঝছে। আমাদের করণীয় কাজ হচ্ছে নিজের মাঝে যে তন্ময় হয়ে সমস্ত অনুপরমাণুতেই যে চৈতন্য আছে, সব কিছুতেই যে আমি রয়েছি, আর আমাতেই যে সব কিছু রয়েছে, জ্ঞানের দ্বারা তা উপলব্ধি করার চেষ্টা করা। অনন্ত রূপের সম্মিলিত রূপ হচ্ছে এক একটি জীব। এই যে যুক্তাবস্থা, এর উপলব্ধি হচ্ছে যোগ। সবাই আমরা স্বাভাবিক নিয়মে যুক্ত হয়েই আছি। আমাদের যার যার ভেতরকার যে সারা, এই দেহে বা মনে তা সীমাবদ্ধ নয়। মহাকাশের সর্বত্র তা ব্যাপ্তমান। শূন্য বা ফাঁকা হতেই সৃষ্টি সবার, সবার মাঝেই। তাই সেই শূন্যের ইনফ্লুয়েন্স খুঁজতে গেলে
তাই কিছুই খুঁজে পাওয়া যায় না। সর্বত্রই সেই ফাঁকার ইঙ্গিত, তাই তো সবার বেলাতেই সেই একই কথা, বুঝি না। এটাই স্বাভাবিক। পূর্ণ হয়েও যে শূন্য, সেই শূন্যের গহ্বর আর কিছুতেই ভরবার নয়। তাই তো কোনো তেষ্টাই মেটে না এখানে। কিন্তু মহাশূন্যের চিন্তায় মনকে নিযুক্ত করলে, মনের উপযুক্ত খোরাক তাকে দিলে, তবেই তোমার স্বরূপকে জানতে পারবে। তোমার সত্তাই যে বিরাটের, সেই বিরাট সত্তাটা উপলব্ধি করতে পারবে। এর জন্যই তো সাধনা। তাই আমাদের কাজ হচ্ছে ধ্যাৎ শূন্যম অহর্নিশম। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও নয়ন রাম।